আজ প্রথমবার বাড়িতে বানিয়েছিলাম আমি আম কাসুন্দি। আম দিয়ে যে কাসুন্দি হয় সেটা আমি জানতাম না। আর কাসুন্দি খুব একটা আমার ফেভারিটও নয়। বাট হচ্ছে এটা আমার শাশুড়ি মায়ের ইচ্ছা ছিল যে আম দিয়ে কাসুন্দি বানাবে, কারণ শাক টাক দিয়ে নাকি খাওয়া যায় এটা। তো তার জন্যই আর কি বানানো। আমি ভাবলাম কাছে আছে, আর এটা একটা চ্যালেঞ্জ করি আমি, যে গাছের কাঁচা আম দিয়ে 3 দিন 3টে যে কোনো একটা খাবার বানাবো একটা একটা করে। তো পরে কী বানাবো আমি সেটা জানি না, আজকে তো এটাই বানাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই আমি কী করে বানিয়েছিলাম। আমি অনেক ভিডিও দেখেছি সার্চ করে, তো ওখানে অন্যান্য রকমভাবে এক একজন এক এক রকম বানিয়েছে। বাট এটা মনে হচ্ছিলো সবচেয়ে ইজি অ্যান্ড হচ্ছে মানে শর্টকাট পদ্ধতি, তো এটাতেই করেছিলাম। প্রথমে আমি আমটাকে একদম মিহি গ্রেট করে তারপরে একটু নুন ছিটিয়ে সেটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে সাদা সর্ষে কালো সর্ষে এটাকে ভালো করে আমি বাটতে গেছিলাম, বাট আমি বাটতে পারিনি ফিনিশিং করে। তো শাশুড়ি মা এটাকে ভালো করে বেটে দিয়েছিল। তারপর আমি আমটার মধ্যে ওই সর্ষেটাকে দিয়ে ভালো করে মাখিয়ে চটকে নিয়েছিলাম। আর এটা বানাতে গিয়ে যেটা বুঝলাম, আমের যে টক ফ্লেভার ওইটা বেশি দরকার, কারণ ওটা বেশি হলে তবেই খেতে টেস্টটা বেশি আসবে, আর সর্ষের পরিমাণটা একটু কম হলেই হবে। তবে এরই সাথে এটা কিন্তু ভীষণ পরিমাণে সর্ষের তেলের মানে সর্ষের ব্যবহারটা বেশি। যেমন সর্ষের গুঁড়ো দিচ্ছি, তেমনই আমরা সর্ষের তেলটাকেও ব্যবহার করেছি প্রচুর পরিমাণে। তো দেখো মাখানোর পরে এরকম একটা কনসিস্টেন্সি এসেছে তেল দেওয়ার আগে। তারপরে আমি এটাতে তেল অ্যাড করেছি। তারপর এটাকে ভালো করে আবার একবার মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর এটাতে আমি দেখলাম ভিনিগার অ্যাড করে, বাট ভিনিগার যেহেতু আমরা দেবো না, অল্প করে বানিয়েছিলাম আর হচ্ছে রাখার জন্য একটা কাঁচের জার নিয়েছিলাম। আর কাঁচের জারের মধ্যে দেখতেও অনেকটা ভালো লাগে জিনিসটা। তো আর জিনিসটা অনেকদিন টেকসইও হয় প্লাস্টিকের থেকে। তো ওর মধ্যে আমি ওটাকে পুরো ভরে লেবুর রস দিয়ে এটাকে আটকে রেখে দিয়েছিলাম। এটাকে আবার পার ডে রোদেও দিতে হয়। তো এটা পুরো ফিল করার পরে আমার তো খুব দেখতে ভালো লাগছিলো, খেতে আমার খুব একটা ভালো লাগে না, বাট দেখতে খুবই ভালো লাগছিলো। তোমরাও যদি মনে করো এরকম একটা বানাবে কাসুন্দি, বাড়িতে আম কাসুন্দি, আমের সিজন আছে, টক আম আছে, তো অবশ্যই বানাতে পারো। জিনিসটা কিন্তু একেবারে খারাপ নয়, যারা ভালো খাও তারা অবশ্যই বানাতে পারবে, কারণ এটা অনেক কিছু দিয়েই খাওয়া যায়। তো আজকের মতো এই ভিডিওটা দেখা হবে অন্য একটা চ্যালেঞ্জের, যেটা আম দিয়ে আমি আরেকটা খাবার বানাবো কাঁচা আম দিয়ে। তো টাটা।